টাকা আপনাকে পরিশোধ করতেই হবে। আর আপনি ব্যবসায়িক লেনদেন হোক, কেনাকাটার লেনদেন হোক, ধার কর্জ হোক, যদি আপনি কাউকে কোনো চেক প্রদান করেন, আপনি স্বাক্ষর দেন, আপনার স্বাক্ষরিত কোনো চেক কাউকে দেন, তাহলে সে চেক ডিজনারের মামলা করতে পারবে এবং এই টাকা আদায় করতে পারবে। এটা নিয়ম হলো, আপনার যে চেকটা দিবে ওই চেকটা 6 মাসের মধ্যে সে ব্যাংকে নিয়ে ডিজনার করাবে, তারপরে 1 মাসের মধ্যে লিগ্যাল নোটিশ দিবে, পরে 1 মাস পরে মামলা করবে। এইটা আপনার কোনোভাবেই মাপযোগ্য না, এইটা পাবে সে। আরেকটা জিনিস হলো, যদি আপনার স্বাক্ষরকৃত, আপনার সব লেখা আপনার না চেকে, তারপরেও চেক ডিজনার মামলা হবে। যদি আপনি একটা চেক আপনার স্বাক্ষর করে এখানে ফেলে রেখেছেন, সানজিদা বা চেকটা পাইল 5 লাখ টাকা, সানজিদা আপনার বিরুদ্ধে মামলা দিয়ে এই চেকের টাকা আদায় করতে পারবে। নো আদার অল্টারনেটিভ রেমেডি, অন্য কোনো রেমেডি নাই, চেকের এইটাই। কিছু কিছু আছে যেমন আপনার প্রতারণামূলক ভাবে নেয়, ঠিক আছে, যেমন স্ট্যাম্পে স্বাক্ষর নেয় না, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, বা আপনার চেকে জাল ভাবে চেকে স্বাক্ষর নেয়, বা যে কোনো ভাবে করে। এটা করলে আরেকটা প্রতিকার হলো আপনার এডিএম কোর্টের নির্বাহী আদালতে, ওইটা আমরা 98 একটা মামলা করি ওইটা উদ্ধারের জন্য। ওই উদ্ধারের মামলা করলেও কিছুটা প্রতিকার হয়। আর চেকের মামলায় চেকের টাকা দিতেই হবে। চেক ডিজনার হওয়া মানে একটা অফেন্স, ঠিক আছে, বুঝতে পারছেন?